একজন ব্রাজিল ভক্ত হিসেবে এই মুহূর্তে আপনার আসলেই গর্ব করা উচিত, কেননা আপনার দিকে কেউ কলঙ্কের আঙুল তুলতে পারে না। আমি তোদের পুরো আঙ্গুল তুললাম, তোরা চোর, তোরা বাটপার, তোরা স্ক্যামার। ছিল আজকে 5100 টাকা ওটা রিটার্ন করে দেওয়ার কথা বলবো। আজকে 4000 দিবে, কালকে আর বাকি 1100 দিবে। আমি কিন্তু মাঝখানে এতদিন কোনো ভিডিও বা কারোর সাথে কোনো কথাবার্তা বলি নেই, এসব নিয়ে আজকে বাধ্য হয়ে কথা বলতেছি। তো তারপরে তিনি আর আমার সাথে যোগাযোগ করে নাই, মানে এই পর্যন্ত তাকে আমি অনেকবার ফোন, মিনিমাম 150 থেকে 200 বার ফোন দিয়েছি, তিনি কোনো রিসিভ করতেছেন না। মানে বাংলাদেশের ফুটবল কন্টেন্ট ক্রিয়েটর এই হলো অবস্থা। আচ্ছা, আমি কখন বললাম যে সালমান আব্দুল্লাহ টাকা মেরে খেয়েছে? সালমান আব্দুল্লাহ বরংশ নিজেই তার পার্সোনাল আইডিতে 1300 টাকা মেরে খেয়েছে এরকম ভাবে কেউ পোস্ট করেছে, এবং তিনি ওইটা আবার তার পার্সোনাল আইডিতে পোস্ট করেছে। বুঝতে পারছেন? আমি বলি নাই যে সালমান আব্দুল্লাহ টাকা মেরে খেয়েছে। তবে হ্যাঁ, এইটা সত্য কথা, আমি এইটা বলেছি বাপ্পি ব্রো পেজ বিক্রির নামে যে 5000 টাকা মেরে খেয়েছে, সেখান থেকে হয়তো বা সালমান আব্দুল্লাহ ভাগ নিয়েছে। জাস্ট আমি এইটা বলেছি। আচ্ছা, আমি কি পাগল নাকি? যাদের কোনো কলঙ্ক নাই, আমি কি তাদেরকে কলঙ্ক দিতে এসেছি? একজন ব্রাজিল ভক্ত হিসেবে এই মুহূর্তে আপনার আসলেই গর্ব করা উচিত, কেননা আপনার দিকে কেউ কলঙ্কের আঙুল তুলতে পারে না। তো কলঙ্ক মুক্ত মানুষদের একটু ভুক্তভোগীদের দেখে আসে চলেন। আসসালামু আলাইকুম। এরকম একটা ভিডিও রেকর্ড করতে হবে আমি আসলে কখনো কল্পনাও করিনি, তাও আর কি এখন রেকর্ড করতে বাধ্য হচ্ছে আর কি। এই গত ফ্রাইডেতে ফুটবল কন্টেন্ট ক্রিয়েটর, যার নাম হচ্ছে মিস্টার বাপ্পি ব্রো, এবং সে মোটামুটি বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের সাথে ভালোই কানেক্টেড, দেখা যায় তাদের প্রোগ্রামেও আসে, এবং আমিও ফুটবল আল্ট্রাসের প্রোগ্রাম হলে সবসময় যাওয়ার চেষ্টা করি। তাদের আমি কোনো সদস্য না, বাট তাদের সাথে খেলা দেখার একটা মজা আছে সবসময়, আমি তাদের সাথে দেখার চেষ্টা করি। তো গত যেটা ফ্রাইডেতে আর কি কাহিনী, ফ্রাইডেতে উনি আমাকে নক দিয়ে বলতেছে যে ভাই, আমি তো আর ভিডিও বানাচ্ছি না, আমি আমার চ্যানেলটা বিক্রি করতে চাচ্ছি, মানে অ্যাডমিন দিয়ে তার পেজটা চালানো সম্ভব হচ্ছে না, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দেখে নেন। তো তার চ্যানেলটা বিক্রি করতে চায়। তো যেহেতু ফ্রাইডেতে সব কিছু অফ থাকে, মেনলি আমার দোকানও বন্ধ ছিল, আমি একটা জার্সির ব্যবসা করি মেনলি। সো আমি তাকে বলি যে ঠিক আছে ভাই, আমি আপনার পেজটা নিব, সমস্যা নেই, আমার জার্সির ব্যবসার জন্য। তো মানে ভাই আমাকে বলে কত টাকা আপনি দিতে চাচ্ছেন? আমি বললাম আপনি বলেন কত চান। সে বললো 5000। বললাম ঠিক আছে, আমি আর কোনো কথা বাড়াই না, বলছি ঠিক আছে ভাই, আমি আপনাকে টাকা দিয়ে দেবো, কিন্তু আজকে তো ফ্রাইডে, আমি আপনাকে কালকে টাকা দিচ্ছি। তো উনি শিওর হওয়ার জন্য আর কি কিছু টাকা অ্যাডভান্স চাইলো, রাতে আমি তাকে 1000 টাকা দিয়ে দিচ্ছি, এবং তারপরের দিন তাকে 2000 টাকা দিচ্ছি, এলো মোট 3000। সো আর 2000 টাকা দিতে একদিন লেট হয়েছিল, কারণ একটু মানে বাই চান্স অ্যাক্সিডেন্ট করছিলাম, যার কারণে একদিন লেট হয়। তারপরে আমি আমার ওয়াইফকে দ্বারা তাকে টাকা পাঠিয়ে দিই, বাকি টাকাটাও, এবং সে বলে সন্ধ্যার দিকে আমাকে অ্যাক্সেস দিয়ে দেবে তার আইডির। ঠিক আছে, সে অ্যাক্সেস দিতে লেট হতেই পারে, বাট সে অ্যাক্সেস কোনো দেয় নেই। আমি আপনাদের স্ক্রিনে একটা ভিডিও দেখাচ্ছি, তার সাথে কথোপকথন কি হয়েছে সবগুলো একটু দেখেন। আসসালামু আলাইকুম সালাম ভাই, ভালো আছেন? এই তো ভাই, আমি ওই আইডিটা দিতে পারতেছিলাম না, ওই দুইটা আইডি মধ্যে ট্রাই করছি, ওইগুলো খুঁজে পাচ্ছি না। এই আইডিটা পাই কিনা? ঠিক আছে ভাই আপনার অ্যাডমিন আইডিটা যদি থাকে ওইটা দিয়ে দেন একদম, তাহলে বেটার হবে আর কি। অ্যাডমিন আইডিটা থাকলো তাহলে নতুন করে আইডির সাথে কানেক্ট করা লাগলো না। টাকা পয়সার সব লেনদেন হওয়ার পরে ফুল কন্ট্রোল কিন্তু ওই ভাইটাকে দিয়ে দেয়। ভাই বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে কাউকে কলঙ্কিত করতে চাচ্ছি না, তবে এই ভিডিওটা দেখলে আপনারা কলঙ্কিত মানুষদের চিনতে পারবেন। কন্ট্রোল দিয়ে দিয়েছিল আমার ওয়াইফের আইডিতে, আমি তার অ্যাক্সেস নিয়ে নিই, ফুল কন্ট্রোল নিয়ে নিই, এবং সে আমাকে দেয়। কিন্তু তার যে দুইটা আইডি আছে ওই দুইটা তিনি সরায় না, বলে যে ভাই সরাইলে প্রবলেম হতে পারে। তো আমি বললাম আপনি সরাই নেন, লিভ নিয়ে নেন, সমস্যা নেই। তো উনি ওনাকে অ্যাক্সেস দেওয়া পরে পরে উনি বলে আমার দুইটা অ্যাডমিন আছে, প্লিজ সরাইও, না সরাইলে সমস্যা হতে পারে। তো ওই বিশ্বাস করে কন্টেন্ট ক্রিয়েটর, উনি সরাই। এক সময় বাপ্পি ব্রো নিজেই যে টাকা দিয়ে আইডি মানে পেজটা কিনে নেওয়ার কথা বলছিল 5000, যিনি ভুক্তভোগী, ওনাকে রিমুভ করে দেয়। রিমুভ করে দেওয়া পরে আর ফোন রিসিভও করে না, ধরেও না। উনি আমার কাছে 1000 টাকা হাওলাত চাচ্ছিল। আমি বললাম ঠিক আছে, আমি দিচ্ছি, সমস্যা নেই, আপনি সব কিছু সব আমাকে সেট আপ করে দেন, আমি 1000 টাকা হাওলাত দিচ্ছি। মানে পেজ বিক্রির 5000 টাকা নেওয়ার পরে উনি অ্যাডমিন রিমুভ করে দিয়ে 1000 টাকা হালাত চায়। তিনি বলে যে আপনাকে আমি বিশ্বাস করে টাকা দিলাম, আপনি আমাকে রিমুভ করে দিচ্ছেন, আপনাকে আমি কোন বিশ্বাসে টাকা দেবো? এই কথাবার্তার ভিড়ে ওই বাপ্পি ব্রো পেজ বিক্রি করতে চায় না, পরে উনি টাকাটা ব্যাক চায়। পরে এই কাহিনী, তো ফোনও ধরে না, রিসিভও করে না। তো বাট দেখা যাচ্ছে কি উনি আর অ্যাক্সেসটা দেন, আমার দেন, টাকা রিটার্ন করে দেন, ঝামেলা শেষ। এরকম করতেছেন কেন? আপনি জাফরিন আইডিতে অ্যাক্সেস দেন ভাই। টাকা রিটার্ন করে দিব, আমার কাছে এখন 4000 আছে, আমি এটা দিয়ে দিব। আর 1000 আমি একটু পরে দিই, কারণ আমি তো খরচ করে ফেলছি, বুঝছেন? আমি আপনার আইডিতে ফুল অ্যাক্সেস দিয়েছিল, উনি এটা রিমুভ করে দেয়। আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি ফুল অ্যাক্সেসের। দেখা যায় কি উনি এটা ফুল অ্যাক্সেসটা রিমুভ করে দেয়, এবং তারপর যেটা হয়, উনি আর আমার ফোন টোন কোনো কিছু ধরে না। উনি বলতেছে ঠিক আছে, আমি আপনার টাকা রিটার্ন করে দিচ্ছি। মেসেঞ্জারে যেটা কথা হয়, উনি আমার যেই 5000 টাকা ছিল আর 5100 টাকা, উনি এটা রিটার্ন করে দেওয়ার কথা বলে আজকে 4000 দিবে, কালকে আর বাকি 1100 দিবে। আমি কিন্তু মাঝখানে এতদিন কোনো ভিডিও বা কারোর সাথে কোনো কথাবার্তা বলি নেই, এসব নিয়ে আজকে বাধ্য হয়ে কথা বলতেছি। তো তারপরে তিনি আর আমার সাথে যোগাযোগ করে নাই, মানে এই পর্যন্ত তাকে আমি অনেকবার ফোন, মিনিমাম 150 থেকে 200 বার ফোন দিয়েছি, তিনি কোনো রিসিভ করতেছেন না। তো ব্রাজিলিয়ান সাপোর্টার্স বাপ্পি ব্রো 5000 টাকা মেরে খেয়েছেন পেজ বিক্রির নামে। আর এই দিকে সালমান আব্দুল্লাহর ভুক্তভোগীর দাবি, তিনি নাকি পেজ কিংবা আইডি ব্যাক করে দেওয়ার নামে 1300 টাকা মেরে খাইছে 2024 সালে। বাপ্পি ব্রোর প্রমাণ আমি আপনাদের একদম হাতে নাতে দিলাম। সালমান আব্দুল্লাহর প্রমাণ বলতে এই স্ক্রিনশটটা আছে, এছাড়া অন্য কোনো প্রমাণ নাই। যদি কেউ অন্য কোনো প্রমাণ আমাকে ভালোভাবে দিতে পারেন তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন, বাপ্পি ব্রো ব্রাজিলিয়ান সাপোর্টার্স, সালমান আব্দুল্লাহ ব্রাজিলিয়ান সাপোর্টার্স, এই বলে যে আমি তাদেরকে কলঙ্ক দিতে আসছি, কলঙ্ক মুক্ত মানুষদের প্লিজ এইটা মনে করবেন না। আসলে ঘটনা এরকমটা ঘটে গেছে। বাপ্পি ব্রো যখন টাকাটা মেরে দেয়, তখন আমি সালমান আব্দুল্লাহকে ব্যাপারটা জানাই। সালমান আব্দুল্লাহ আগের থেকে ব্যাপারটা জানে। এখানে আসেন, এখানে সালমান আব্দুল্লাহর সাথে আমার কথোপকথন হয়েছে, এটা তাহার মেসেঞ্জার। আচ্ছা, ঘটনা ঘটে গেছে যেমন, এই যে আমি তেনাকে প্রমাণ দিয়ে দিছি যে 5000 টাকা মেরে খেয়েছে। আমার কাছেও এসেছে একই অভিযোগ। যাই হোক, উনি কিছু নিয়ম কানুন বললো, আমি তারপরে তেনাকে সুন্দরভাবে বলে দিলাম। উনি বললো ওকে ভাই, আমি ফ্রি হয়ে ফোন দিব,
নিয়ে আপনাকে, বুঝতে পারছেন? দেখেন সালমান আব্দুল্লাহকে ব্যাপারটা এই জন্যই জানাই, সালমান আব্দুল্লাহ একজন ব্রাজিলিয়ান সাপোর্টার্স এবং বাপ্পি ব্রো ব্রাজিলিয়ান সাপোর্টার্স। তারা এক্ষেত্রে একটা কমিউনিটি করেছিল, পডকাস্ট এখানে সেখানে অনেক কিছু তারা একত্রে করতো। তাহলে তাদের কমিউনিটির মধ্যে একজন টাকা মেরে খেলে অবশ্যই তাদের উপরে আঙ্গুল আসবে না? আমি ভাই তখন নতুন আমার ব্যবসাটা শুরু করছি, ব্যস্ত ছিলাম। আর্জেন্টিনার জার্সি করে যদি এরকমটাকে করতো, আর্জেন্টিনার সাপোর্টার্স তো দায়িত্বটা আমি নিতাম, ব্রাজিলের সাপোর্টার্স এর দায়িত্বটা আমি কেন নিব? তো সালমান আব্দুল্লাহকে জানালাম, অনেককে জানানো হয়েছে, কোনো লাভ নেই। 3-4 মাস আগের ঘটনা, আজ পর্যন্ত কোনো সমাধান নাই। আর কলঙ্ক মুক্ত বলে নিজেরা দাবি করতেছে এই কলঙ্কওয়ালা মাঙ্গের নাতিরা। সোশ্যাল মিডিয়াতে অনেক কন্টেন্ট ক্রিয়েটর মানুষের বিপদ আপদে আসে, ভাই এই মানুষের এই সমস্যা, এই প্রবলেম, কিছু টাকা পয়সা দেন, বিকাশ করেন, এই সেই। প্রবাসী ভাইরা, বাংলাদেশি ভাইরা বিশ্বাস করে এই কন্টেন্ট ক্রিয়েটরদের লক্ষ লক্ষ টাকা দেয়, বুঝতে পারছেন? আমি একটা ব্যবসা করি ভাই, এখানে বিশ্বাসের একটা মর্যাদা আছে ভাই, বিশ্বাস করেন। অনেকেই টাকা পাঠায় দেয় আগে, তাহলে আমি কি মেরে খেতে পারি না? আমাদের তো বিশ্বাস করে। তাহলে এই বাপ্পি ব্রোদের কিভাবে আপনি বিশ্বাস করতেছেন? ফেসবুক নামে 5,000 টাকা আমার রেখেছে, এটার বিচার সেই কমিটিতে দিয়েছি, সে কমিটি কোনো বিচার করে না। তাহলে এই টাকাটার দায়ভার কার? এই টাকার দায়ভার আমি নিব? আমি কোন ভাবে নিব? কলঙ্ক মুক্ত যারা বলতেছে তাদেরই তো কমিটির লোক। একজন ব্রাজিল ভক্ত হিসেবে এই মুহূর্তে আপনার আসলে গর্ব করা উচিত, কেননা আপনার দিকে কেউ কলঙ্কের আঙুল তুলতে পারে না। আমি তোদের পুরো আঙ্গুল তুললাম, তোরা চোর, তোরা বাটপার, তোরা স্ক্যামার, তোরা চোর বাটপার স্ক্যামার। তোদের একটা কমিউনিটি আছে, কেউ বলবি যে পেজ ব্যাক করে নিয়ে এসে দেবো, আইডি ব্যাক করে নিয়ে আসবার, কেউ বলবো পেজ বিক্রি করবো। এই হিসেবে তোরা সিস্টেম করছিস, দলের ইমোশন, জার্সির ইমোশন বিক্রি করে করে তোরা মানুষের বিশ্বাস অর্জন করতেছিস। এই যে কিছুদিন আগে যেসব মানুষ মনে করতো যে তুমি হচ্ছে এনালাইসিস, এখন সব মানুষ বুঝে গেছে, দেখতেছো সোশ্যাল মিডিয়ায় তোমাদের বিশ্বাস করা মানে বিষ খাওয়া, বিশ্বাস করা মানে বিষ খাওয়া। তোরা হচ্ছে কলঙ্কিত, তোরা টাকা মেরে খাইস, তোরা স্ক্যামার। এবং কালকে যে ভিডিওটা আমি করছি, ওই ভিডিও দেখে ভুক্তভোগী নিজে আমাকে এই দেখেন, আপনার মেসেজ করছে, দেখেন আমি এই স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এই ছেলেটা হয় আপনার ব্রাজিলিয়ান নেইমার ভক্ত, চিন্তা করেন ভাই, নিজেরা নিজেদের টাকা মেরে খায় আর বলে কলঙ্ক মুক্ত মাঙ্গেন না, লেখছে। সমস্যা নাই ভাই, আমি আপনাকে আপনার ভিডিও দেখে সাথে সাথে আপনাকে মেসেজ করলাম, ভাই আমার টাকা লাগবে না, আমি শুধু চাই এই মাদার চোদ গুলো মুখোশ খুলো। আমি মুখোশ খুলে দিয়ে গেলাম, যতটুকু পারি চেষ্টা করছি ভাই, চেষ্টা করছি, কিন্তু আমি পারি নাই। এই যে দেখেন বাপ্পি ব্রো আমাকে আপনার হচ্ছে ব্লক করে রাখছে, তাদের কমিউনিটির শক্ত, হয়তো বা এটা অনেক দূর বিস্তৃত আছে, বুঝতে পারছেন? কলঙ্ক মুক্ত মাঙ্গেন না, যারা নিজেদের দাবি করতেছে কলঙ্ক না, পুটকি দুনিয়া চোর বাটপার স্ক্যামাররা আইয়া নিজেদের দাবি করে যে আমরা হচ্ছে গিয়ে কলঙ্ক মুক্ত মাঙ্গেন না। যাই হোক ভাই, আমি পুলিশ আদালত না যে টাকাটা আমি জোর করে তুলে দেবো। আমি জাস্ট ওরা যে গর্ব করে বলতেছে যে আমরা কলঙ্ক মুক্ত, আমি যতটুকু পারি আপনাদের দেখাই দেখলাম যে তারা কতটুকু কলঙ্ক মুক্ত, কতটুকু তাদের গদ গুনিয়ে অন্যদের বলতেছে যে কলঙ্কিত, নিজেদের বলতেছে কলঙ্ক মুক্ত মাঙ্গেন নাতিরা। ভাই আমি যতটুকু পারবো চেষ্টা করছি, পারি নাই, এরপরে যতটুকু পারবো আপনাদের সামনে প্রকাশ করে গেলাম। এখন যদি দেশের যদি কোনো আইন আদালত বিচার থাকে, তাহলে হয়তো ভুক্তভোগী 5,000 টাকা কিন্তু কম টাকা না, ভুক্তভোগী আর একজন 1300 টাকা। এই ভুক্তভোগী গুলো কন্টেন্ট ক্রিয়েটরদের বিশ্বাস করছিল, সে বিশ্বাস যেহেতু তারা রাখে নাই, তো হয়তো বা মানুষের প্রতি, মানুষের কন্টেন্ট ক্রিয়েটরদের বিশ্বাস উঠে যাবে। আর নইলে এগুলো বিচার আচার হলে হয়তো মানুষ তারপরে বিশ্বাসটা ফিরে পাবে। আমি যতটুকু পারবো ভাই আপনাদের সামনে দেখাই গেলাম এবং প্রকাশ করে গেলাম। এখন দেখেন আপনাদের যেটা ভালো মনে হয়, ঠিক আছে? আর আজকে ভিডিও এখানে শেষ হবে, দেখা হচ্ছে তাহলে পরবর্তী বিষয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।